যে উষার লগ্নই দিবসের অগ্রিম প্রতিচ্ছবি, মর্নিং শুজ দ্য ডে। 3 মাসের সরকার কোথায় যাবে ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি। কি সেটা? সরকার যে রাজপথ বাদ দিয়ে অলিগুলি হাঁটা শুরু করেছে তা বুঝো হয়ে গেছে। আপনি এখন কেন দেখুন, আমি যদি বলি দায়িত্ব নিয়ে 17 বার আমাদের সঙ্গে সমস্যা না, 17 বার যে দেশে সংবিধান সংশোধন হওয়ার পরও কোনো সমাধান হয় নাই, এবারও সংবিধান সংশোধন দিয়ে কোনো সমাধান হবে না। কি সমাধান চান আপনি? ওই যে সমাধান, কি সমাধান? ওই যে ফ্যাসিবাদ শেখ হাসিনা, ক্ষমতার একক ক্ষমতা সব শেখ হাসিনা। দেখুন এখন যে বলতেছেন না, শেখ হাসিনা যখন আয়নাগর করলো এরকম টক শোতে তখন বলা হইতো না সব ঠিক আছে। এখন যেরকম কিছু কিছু জায়গায় বুদ্ধিজীবীরা বলে না, তখন তো এরকম বল নাই। এই যে বলছেন শাহদ্দিন মালিক কথা বলছেন না, দায়িত্ব নিয়ে বলছি। যে অধ্যাদেশ হলো 13ই নভেম্বর 2000 আপনার 25-এ শাহদ্দিন মালিক কি ঘুমাইছিলেন আইন বিশারদ? কেন দিয়ে কথা বললেন না? যখন বিএনপি ক্ষমতা আসলো এবার তো বিএনপি তো সম্মত করতে হবে না, এটা ঠিক হয় নাই। 3 মাস কথা বলেন না কেন আপনি? যদি আপনি আইনজ্ঞ হয়ে থাকেন, আমি 3 মাস কি গভীর ঘুমিয়েছিলেন আপনি? কেন বলেন এই অধ্যাদেশ ঠিক হবে না? মাননীয় আইনমন্ত্রী যিনি বলেন কেন, তিনি তখন ছিলেন না? যে আইন, তারা কিসের ভয়ে ছিলেন? মবের ভয়? বলি তো, যে আইনমন্ত্রী দেখুন এখন উনি আইনমন্ত্রী না, এখন তখন তো অ্যাটর্নি জেনারেল ছিলেন, তখন কেন বলেন না অধ্যাদেশ ঠিক হবে না? দেখুন উনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, তার নেতৃত্বে অধ্যাদেশটা হয়েছে। এখন উনি মহা আইনমন্ত্রী, উনি এখন আর আইন বুঝেন না, উনি এখন বুঝেন বিএনপি কি বলছে না, উনি মূল ব্যক্তি না, কি বলেন? উনি মূল ব্যক্তি, রাষ্ট্র কনসার্ন নেয়, সরকারের ওখানে কনসার্ন নেয়, উনি বাড়ির বাইরে কিছু। দেখুন এরপর আসুন, এই যে আমাদের সায়ন্ত ভাই বললেন, যেটা সায়ন্ত ভাই বললেন আমি বলি রাষ্ট্রের আইন কর্মকর্তার কাছ থেকে রাষ্ট্র মৌলিক পরামর্শ ছাড়া কোনো আইন হয় না। এর শহীদ বাবুকে বুঝতে হবে এটা। দেখুন আমরা ওনারা 31 দফা নিয়ে ওনারা বলেন, দেখুন এটাও এখন ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বলা আছে সংস্কার কমিশন গঠন করতে হবে সব জায়গাতে। আমি আরো বলি, দেখেন এই যে এই বিএনপির ইশতেহার আমার কাছে এখানে আছে, এটা কি বিএনপির নির্বাচন ইশতেহার দেখেন, বলতেছি এই লেখা আছে সাংবিধানিক সংস্কার, লেখা আছে সংবিধান সংস্কারের বিষয়ে। দেখেন সংশোধন নাই, বিগত 17 অক্টোবর 2025 তারিখে জুলাই জাতীয় সনদ যা আঙ্গিকে ঐক্যমত্য স্বাক্ষরিত হয়েছে সেইগুলো সেই মতে বাস্তবায়নের অগ্রাধিকার দেওয়া হবে ওয়াদা করেছে। শান্ত ভাই তো বললেন সেটা কি? আসুন আমি শেষ করি। দেখুন সাংবিধানিক সংস্কারের ওনার দ্বিতীয় পয়েন্টটা লেখা আছে, বিএনপি সকল বিতর্কিত অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনীয় বিধানগুলোকে পর্যালোচনা পুনরীক্ষণ পর প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। আপনি সংবিধান সংস্কার ইশতেহারে আছে, আপনার বিচার বিভাগের সংস্কার নির্বাচন ইশতেহারে আছে। 31 দফার ভিতরে দেখেন প্রথম দফা সংবিধান সংস্কার কমিশন, 10-এ আছে হলো সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করবেন। আচ্ছা সংস্কার মানেটা কি আমার একটু বুঝিয়ে বলেন তো? সংস্কার মানে হচ্ছে ঘর ভাঙিয়ে ফেলে নতুন করে ঘর করা, হলো এমন একটা ক্ষমতা যেই ক্ষমতার উপরে কথা বলতে পারে না। সংস্কারের জন্য তো গণভোট করা হয়েছে, তো বলুন তো সংস্কার মানে যেটা তারপর থেকে কথা বলবো। সংবিধান সংশোধন করতে কোনো গণভোট প্রয়োজন হয় না, যেহেতু গণভোট হয়েছে। গণভোট তো আপনারা গাইড জোরে করেছেন, সেটা না সংস্কারের কথাই বলেন। আপনারা গণভোটে ভোট চাইলেন কেন? সংস্কারের জন্যই তো বলছেন কেন গণভোট সালাউদ্দিনের পরামর্শ হইছে। গণভোটে ভোট চাইলেন কেন তাহলে? যে গণভোটে আমাদের হ্যাঁ ভোট দেন, আপনি হ্যাঁ ভোট দিচ্ছেন না, গণভোট আপনারা নির্বাচন দিচ্ছেন না। না শুনুন, এই যে দুর্বিসন্ধি, মানে আপনি জনগণকে বিভ্রান্ত করছেন, জনগণকে আপনি প্রতারিত করছেন। যে আমি মানে আপনার ভিতরে আছে কি, মাঝে মাঝে বলে না আমাদের এগুলো ফতুয়া দিই না, মোনাফিক বলাটা একটা ফতুয়াবাজি হয়ে যায়। কাজটা বলেন কিরকম হয়েছে এখানে, যে তুমি গণভোটে হ্যাঁ ভোট দাও, আমরা গণভোট চাচ্ছি, একই দিনে গণভোট হইতে হবে, ঠিক না? আবার বলে যে আমরা যদি না চাইতাম তাহলে তো ইলেকশনটা হইত। তার মানে আপনি ভিতরে ছিলেন দুর্বিসন্ধি, মুখে বলেছেন যে আমি তো মানে খুব বাহাদুর মানুষ। এই যে একটা অবস্থা দেশে, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, বলুন যেই পথে এখন ওনারা হাঁটা শুরু করেছেন, এই পথ যদি ওনারা পরিবর্তন না করেন, যদি ওনারা ইগনোর করেন, যাই যুক্তি দেখুক না কেন, দেশের 70% মানুষের ম্যান্ডেটের বিরুদ্ধে গিয়ে যদি আপনি আপনার মতো অবস্থান গ্রহণ করেন, দেখুন ওনারা কি করবেন। দেখলাম ওনারা মানবাধিকার কমিশন খসড়া করতেছে, বুঝছেন? সব ক্ষমতা আইনমন্ত্রীর, সব ক্ষমতা অমুক। মানে আপনি যে মানে আপনি যেই ব্যক্তি গুমের সাথে জড়িত হবেন যদি তাকে তদন্ত আপনি করান, তো লাভ থানা তো আমাদের থানায় করা যায়। যদি পুলিশ তদন্ত করতে হয় তাহলে আলাদা আপনার আইন করা দরকারটা কি সেখানে? মানে আপনি সব কিছুই করবেন, নিজের মতো করে করবেন।